সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই মুহূর্তের লাইভে আমি রাহাত খান। অল্প বৃষ্টিতে তলিয়ে গেছে হেতিমগঞ্জ মাছ বাজার। দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আজ সন্ধ্যার পর থেকে নেমেছে বৃষ্টি, রহমতের বৃষ্টি বর্ষিত হচ্ছে সিলেট সহ আশেপাশে সব এলাকায়। তারই ধারাবাহিকতায় কিন্তু হেতিমগঞ্জেই কিন্তু বৃষ্টি বর্ষিত হয়েছিল সন্ধ্যার পর থেকে রাত 10টা অবধি পর্যন্ত পর্যায়ক্রমে দ্বিতীয়বার কিন্তু বৃষ্টি হয়। কিন্তু অল্প বৃষ্টিতে কিন্তু তলিয়ে গেছে হেতিমগঞ্জ মৎস্য বাজার। বিক্রেতারা কিন্তু হুজুকে পড়েছেন এই মুহূর্তে। তাদের একটাই দাবি, তাদের দাবি তুলে ধরার জন্য এই মুহূর্তে লাইভে আমরা সরাসরি লাইভে যুক্ত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচন্ড পরিমাণ পানি এই মুহূর্তে হেতিমগঞ্জ মাছ বাজারে। কিভাবে ক্রেতারা প্রবেশ করবে সেই মাছ বাজারে? ময়লা আবর্জনা জনিত সব পানি কিন্তু এই মুহূর্তে ময়লা আবর্জনা জনিত পানির কারণে ক্রেতারা প্রবেশ করতে পারছে না। সন্ধ্যার পর থেকে এই পর্যন্ত অনেক ব্যবসায়ীরা কিন্তু বসে আছেন এবং তাদের একটা দাবি তুলে ধরার জন্য এই মুহূর্তে মূলত লাইভে আমি প্রবেশ করেছি। গোলাপগঞ্জ থেকে এই মুহূর্তে আমাদের সাথে লাইভে অনেকে দেখছেন দেশ ও প্রবাস থেকে। যারা আমাদের এই মুহূর্তে লাইভে যুক্ত হবেন অবশ্যই লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আমি আবারও বলছি, অল্প বৃষ্টির কারণে তলিয়ে গেছে হেতিমগঞ্জে মাছ বাজার। আমি তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব কিভাবে তাদের যে অনুভূতি আমি নেওয়ার চেষ্টা করবো। একজন মৎস্য ব্যবসায়ী ভাই, ওনার কাছ থেকে জানার চেষ্টা করছি। ভাই আপনার একটু দূরে হোক পরিস্থিতি আমরা বাজারে যে বড় ড্রেনটা বন্ধ হওয়ার কারণে আমরা বাজারটা নিচ্ছি। ড্রেন বন্ধ হওয়ার কারণে সড়কের যে পানিগুলো আছে সারা পানিটাই আমরা বাজারে ঢুকি যায়। এখন এই ড্রেনটা আজকে বিগত ড্রেন হয়েছে মাত্র, মানে ড্রেনটা সাফর হয়েছে। এই পরিস্থিতি আমরা এখন আমি বিশেষ করে কইলাম যে আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা যে আপনার মাধ্যমে যে কোনো একজন মানুষ বা আপনারা নিজের সরকারে আসিয়া যেখানে বাজারের এই পরিস্থিতিটা কতক্ষণ পর্যন্ত কি পর্যায়ে গেছে। তাদের একটাই দাবি এই মুহূর্তে, তারা মৎস্য ব্যবসায়ীরা যারা আছেন আপনাদের সবাই কি তা একমত নেই? এখানে হেতিমগঞ্জ বাজারের মৎস্য ব্যবসায়ীরা একমত পোষণ করেছেন। তাদের এই দাবি যে তাদের একটি ড্রেন আছে এই বাজারের, যে মূল ড্রেনের এই বাজারের ভিতরে যেগুলা পানি আছে, যেগুলা এই মুহূর্তে জলাবদ্ধতা সৃষ্টি করেছে, সেটি নিরসন করার জন্য ড্রেনে ইতিমধ্যে এখানে নির্মাণাধীন কাজ চলছে। সেখানে কিন্তু বালু ইট ভরাট হচ্ছে, সেজন্য তাদের এখানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। গত বছর আগে এরকম হয়েছেনি, আগে তো আরো বহুত গেছে। আশ্বিন মাসে যে বৃষ্টিগুলা দিয়েছিল, আশ্বিন মাসে যে বৃষ্টিগুলা দিয়েছিল, পানি হইতে হইলে আবার পানি চলে যেত। ড্রেন ক্লিয়ার আছিল। আর এখন তার এই মাঠটার ফালানির কারণে আর কোনো পানি ড্রেনে দিয়ে কোনো পানি যাওয়া যাবে নাই। এই পানি আমার বিগত মানে আমার ব্যক্তিগত ভাবে হইয়ার এই পানি কালকে সারাদিন পর্যন্ত বাজারে থাকবে। ড্রেন যেহেতু ক্লিয়ার নাই, আপনার কথা দাবি হইল কি ড্রেন যেহেতু ক্লিয়ার নাই আপনার পানিও ক্লিয়ার হইতো না, তাইলে তো আপনারা কাস্টমারও হইতো না। এই যে বিশ্রী অবস্থা, এই যে জলাবদ্ধতা, আপনাদেরকে একটি জিনিস আমি লাইভের মাধ্যমে জানাতে চাচ্ছি যে এই যে জলাবদ্ধতা, এই যে পানি দেখছেন, সেটি কিন্তু ভালো কোনো বৃষ্টির পানি যদি হতো, সেখানে হয়তো অনেকে পরিষ্কার যদি পানি হতো অবশ্যই হাঁটা যেত। কিন্তু সেখানে কিন্তু ময়লা আবর্জনা ড্রেনের পানিগুলা জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ওভারফ্লো হয়ে বাজারের যে বিটা আছে, বিটাটি এই মুহূর্তে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, পানি জমে আছে। যারা যারা দেশ এবং প্রবাস থেকে আমার সাথে লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই লাইভে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আমি আবারও জানিয়ে দিচ্ছি, ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ থানার 3 নং ফুলবাড়ি ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী খৈরগঞ্জ অর্থাৎ হেতিমগঞ্জ বাজারে, মৎস্য বাজারে এই মুহূর্তে জমে আছে পানি, জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সেটি তুলে ধরার জন্য মূলত আমি এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবার কাছে পৌঁছে দেবেন এই আশা প্রত্যাশা রেখে। ওই সিয়াকি থাকর ভাই এক সাইড করে ক্লিয়ার করো। অনেক কষ্টের মাঝে আছে মৎস্য ব্যবসায়ীরা, একজন মুরব্বী আছেন মৎস্য ব্যবসায়ী, ওনার কাছ থেকে জানার চেষ্টা করি। চাচা কিতাবা এই অবস্থা কিতা আপনারা কিলা ব্যবসা বাণিজ্য করতে পারেন নি? আচ্ছা, আপনারা যে এটা বাজার কমিটি আছে, আপনারা যে মৎস্য ব্যবসায়ী একটা কমিটি আছে, তারা সকল আইসন নেই কি আপনারা কেন আইসন নেই? তো সবার একটাই দাবি ঊর্ধ্বতম কর্তৃপক্ষের কাছে তাদের এটা নিউজটা পৌঁছে যাক।
যেহেতু এই বাজার প্রতি বছর লিজ হয়, লিজের মাধ্যমে এই বাজারটুকু আসে, সেই জন্য তারা উপজেলা পর্যায়ে এই নিউজটুকু পৌঁছে দেওয়ার জন্য, যারা যদি আমাদের এই নিউজটুকু আপনাদের কাছে পৌঁছে, আমাদের ঊর্ধ্বতম কর্তৃপক্ষ অবশ্যই এই বাজারটিকে আপনারা অবশ্যই মনিটর করবেন এবং তাদের এই সুখ দুঃখ আপনারা একটু অংশীদার হবেন, তাদেরকে একটু ভালো ব্যবস্থা করে দেবেন এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দেবেন। সেই আশা প্রত্যাশা থেকে আমি রাহাত খান আপাতত এখান থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে।